L'accord de Paris pour le climat est accepté. In Paris, 197 countries acknowledged climate change is a serious threat. প্যারিস ক্লাইমেট ডিল যেটা বলা হয়েছিল এখান থেকে ঠিক 7 মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে সেই ক্লাইমেট ডিল হয়েছিল এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ছাড়ের একটি নজির তৈরি করেছিলেন সেখানে প্রেসিডেন্ট বারাক ওবামা সে সময় বলেছিলেন এটি বিশ্বকে রক্ষা করার জন্য ঐতিহাসিক একটি দিন was the Paris Agreement. Last month, the United States and China, the world's two largest economies and largest emitters, formally joined that agreement together. ঠিক 7 মাস পরে জুন মাসের 2 তারিখে হোয়াইট হাউসে আরেকজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইভাবে সেই প্যারিস এগ্রিমেন্ট থেকে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়ে বলছেন এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ঐতিহাসিক দিন The Paris Accord would undermine our economy, hamstring our workers, weaken our sovereignty, impose unacceptable legal risk, and put us at a permanent disadvantage to the other countries of the world. It is time to exit the Paris Accord. মাত্র ব্যবধান 7 মাসের এই 7 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুইজন প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট গ্লোবাল উষ্ণতা রক্ষার যে চুক্তি প্যারিস ক্লাইমেট ডিল সেখানে নিজেদের ভূমিকা জোরালো করার কারণে বলেছিলেন ঐতিহাসিক দিন এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র এবং চীন আর ভারত সহ বিশ্বের সবচেয়ে বড় বড় যারা কার্বন নির্গমনকারী দেশ তারা একটি চুক্তিতে উপনীত হয় যে 2020 এবং 30 সালের মধ্যে তারা কত শতাংশ করে এই কার্বন নির্গমন কমিয়ে আনবেন কিভাবে কমিয়ে আনবেন তারা বিকল্প যেসব শক্তি আছে জ্বালানি শক্তি আছে সেগুলো ব্যবহার করবেন রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবায়নযোগ্য এনার্জি সেগুলো ব্যবহার করবেন সৌরশক্তির ব্যবহার বাড়াবেন শিল্প কলকারখানায় এবং গাড়ি উৎপাদন সহ নানান ক্ষেত্রে সোলার এনার্জি সৌর শক্তিকে ব্যবহার করে বিশ্বের কার্বন নির্গমন যেটা কমিয়ে আনবেন যার প্রেক্ষিতেই বলা হয় বিশ্বর বর্তমান যে প্রাকৃতিক দুর্যোগ এই যে জলোচ্ছ্বাস বন্যা ঘন ঘন এবং অতিবৃষ্টি গরম অতি ঠান্ডা এই সব কিছুর পেছনে গ্লোবাল উষ্ণতা গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধিকে দায়ী করা হয় সেটি কমানোর জন্যই মূলত দীর্ঘ অনেক বছরের সংগ্রামের প্রেক্ষিতে প্যারিসে একটি চুক্তি হয় যেই চুক্তির প্রেক্ষিতে তখন বিশ্ব এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিশ্বকে বাঁচাতে বিশ্বের যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেটাকে থামাতে তারা ধাপে ধাপে একটা ব্যবস্থা নেবে 2030 সালের মধ্যে সেটি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সবচেয়ে বড় বড় যারা কার্বন নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র ইন্ডিয়া ভারত যুক্তরাষ্ট্র ভারত জাপান চীন এবং ব্রাজিল সহ অন্যান্য দেশগুলো একটি চুক্তিতে উপনীত হয় সেই চুক্তির এখন ভবিষ্যৎ কি সেটি নিয়েই হচ্ছে আলোচনা Global emissions were on track to rise to 69 gigatons of CO2 per year by 2030 under business as usual. Paris would reduce that to 56 billion. The US pledge makes up about 1/5 of the reduction. China, the world's largest emitter, contributes 27%, and the rest of the world makes up the remainder. সে সময়কার ওবামার প্রধান যে পরামর্শক জলবায়ু সংক্রান্ত তিনি বলছেন যে না এরই মধ্যে এই চুক্তির প্রেক্ষিতে অনেক দেশ অগ্রসর হয়েছে তাদের রিনিউয়েবল এনার্জি এবং যে সোলার এনার্জি সেগুলোতে কিন্তু যুক্তরাষ্ট্রেরও অনেক কোম্পানি এরই মধ্যে অগ্রসর হয়েছে বিকল্প জ্বালানি শক্তি ব্যবহারে এখন ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে নিজেদেরকে উঠিয়ে নেওয়ার প্রেক্ষিতে অন্যান্য দেশ যারা অগ্রসর হয়েছিল তাদের সেই অগ্রসরমানতা রক্ষা করবেন না যুক্তরাষ্ট্রের দেখাদেখি আরও জ্বালানি ব্যবহার বাড়িয়ে দেবেন এবং বিশ্বের তাপমাত্রা বাড়িয়ে দিতে শুরু করবেন যার প্রেক্ষিতে আবার যেই ধাপে যেই গতিতে বিশ্বের কার্বন নির্গমন বৃদ্ধি হচ্ছিল সেটা ফিরে আসবে সেটি নিয়েই চিন্তিত বলা চলে ওবামার সাবেক এই সহকারী So climatically not a huge difference unless other countries start leaving Paris because the US has left Paris. China has said it will stay the course. India has ambitious plans for renewable energy. Light says it's possible the world will meet the Paris goals without the United States. If, as predicted, China and India achieve their targets for 2030 earlier than they said they were going to achieve them, then you actually got enough tons out there in the world to make up that gap. But I'm not
I mean, I'm not comfortable. তো যাই হোক, এইসব চিন্তা এবং বিশ্বব্যাপী এই চিন্তা, ইউরোপীয় দেশগুলোর উদ্বিগ্নতা, সবকিছুতে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে না। তিনি নির্বাচনের আগে বারবার ওয়াদা করছিলেন এবং বলছিলেন যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার একটি চুক্তি হয়েছে, ক্লাইমেট ডিল। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন অভ্যন্তরীণ কর্মবাজার সংস্থান করতে, সম্প্রসারণ করতে। সেটি করতে হলে দরকার প্রচুর শিল্প কলকারখানার যেসব সম্প্রসারণ, এবং পরিবেশকে নষ্ট করে এমন কিছু রুলস রেগুলেশন, আইন কানুন, বিধিমালা ছিল, সেগুলোকে তিনি এক এক করে সব জায়গায় ছুরি চালিয়েছেন। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রেরও একটি লক্ষ্যমাত্রা আছে যে 2030 সালের মধ্যে কার্বন নির্গমন মাত্রা কমিয়ে আনতে হবে। তিনি সেটা চান না। তিনি কয়লার উৎপাদন বাড়াতে চান, কয়লা বিদ্যুৎ বাড়াতে চান, এবং পরিবেশ বিধ্বংসী যেসব আইন কানুন, অর্থাৎ পরিবেশকে রক্ষা করার জন্য যেসব আইন কানুন আছে সেগুলোকে কাট করে শিল্প কলকারখানা এবং উৎপাদন বাড়ানোর পক্ষে তার রাজনীতি, সেটি তিনি স্পষ্ট করেই বলেছেন। এখন দেখা যাক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এটি নিয়ে কী ক্রিয়া প্রতিক্রিয়া হয়। এরই মধ্যে ওয়াশিংটন ডিসি সহ নানান জায়গায় নিয়ে বিক্ষোভ হচ্ছে। জলবায়ু নিয়ে যারা কাজ করেন, সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী, পরিবেশকর্মী, সমাজকর্মী, সাধারণ মানুষ, সচেতন মানুষ, রাজনীতিবিদ এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা এর বিরুদ্ধে কথা বলছেন, এবং তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের উচিত হলো বিশ্ব নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশ্বকে রক্ষা করার জন্য কার্যকরী ভূমিকা নেওয়া। সেখানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পেছনে নিতেই কাজ করছেন। What do we want? হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।